গত ৫ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন অগ্নিগর্ভ বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে হলদিয়া এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় জানান, এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠুক এই কামনা করছি। শান্তি শৃঙ্খলা বজায় রেখে পরিস্থিতির স্বাভাবিক হয়ে উঠুক। অশান্তির ফলে দুই দেশের সংস্কৃতি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাক্তন বিধায়ক তথা সাহিত্যিক প্রয়াত তমালিকা পান্ডা সেঠের ৬৮তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, প্রাক্তন সাংসদ বিধায়ক ডক্টর লক্ষণচন্দ্র শেঠ, প্রাক্তন বিধায়ক বুলা চৌধুরী, সাহিত্যিক শ্যামল কান্তি দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নদী, প্রকৃতি, আকাশ এইগুলো থাকবে না, এটা তো হতে পারে না। আমরা বরণ করে দিচ্ছি আমাদের প্রিয় কবি শ্যামল কান্তি দাস। বরণ করে দিচ্ছি আমাদের শ্রীমতী মানসী দে শেঠ, তাকে আমরা আজকে বরণ করে দিচ্ছি। এবার আমরা বরণ করে নেব শ্রী সুদীপ্ত শেখ। তখন আশিস ভাই ছিল কাছে, ওকে একটা কি কবিতা বের করে দিতে বলল। যেই কবিতা, সেটা কবি সমুদ্র সৈকতের একটা কবিতা, ভীষণ একলার কবিতা। অনেক বন্ধু পাওয়া যায়, টেলিফোনে কথা হয়, অনেক সময় দেওয়া হয়, ফলে স্বাভাবিক কারণে ওনার সঙ্গে অনেক খারাপ ছিল। আমাদের লড়াইটা ছিল ডানপন্থী বামপন্থী লড়াই। অত্যাচার হচ্ছে, পুলিশ প্রশাসন গিয়ে আমাদের বাড়ি থেকে আমাকে, আমার মিসেস, আমার ছেলে থানার পর আর বসতে দেয়নি, বলে তুমি বাড়ি চলে যাও। কিন্তু বাড়ি যাওয়ার জায়গাটা নেই। আমরা কিন্তু থানা থেকে বেরিয়ে গাছের তলায় দাঁড়িয়ে আছি। বলতে বলতে দুপুর থেকে বেরিয়ে বিকেল হয়ে গেল। বালিকা পন্ডা সেটের গাড়ি কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আমি তখন ছেলের হাতটা ধরে, আমার ছেলে তখন 3-4 অশিস যা বলার তা বললেন। আমরা প্রায় ঘন্টাখানিক বসে আছি, সন্ধে হতে যায়। হঠাৎ দেখি এসপি, চলুন। কোথায়? আমরা বাড়িতে পৌঁছে দেবো। কেন আপনি কার জন্য, কে বলেছে আপনাকে পৌঁছে দিতে? না, সেটা আপনাকে বলা যাবে না। আমার নির্দেশ মধ্যে মিটিয়ে দেবো, 3 মাসের মধ্যে। আমি এসডিপিও কথা দিলাম। আমি তখন বুঝতে পারিনি যে মাঝখানে আমার বন্ধু হিসেবে তিনি অযাচিত বামপন্থী বন্ধু হিসেবে যে ডানপন্থীকে কোন রকম সাহায্য করা যায়। আরো কিছু অনুষ্ঠান আমাদের রয়েছে। করেছে সবাই মিলে আমরা এক এক বরণ করে দিচ্ছি। আমরা তোমাদের বন্ধু নষ্ট হয়েছিল যখন
পুরাদিন একসঙ্গে বিধানসভায় কাটানোর স্মৃতি মহরকের সঙ্গে আরো অজস্র স্মৃতি রয়েছে তার। একে একে বর্ণনা শ্রীমতী অনুরাধা দে। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। লক্ষ্মণবাবু যেটা করেছেন শুধু নিজের জন্য নয়, সমাজের কথা চিন্তা করে, এবং তার সঙ্গে তার স্ত্রী কে কার পরিপূরক সেটা নিয়ে বিতর্ক হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সেই পরিবারের একজন পুত্রবধূ, আপনার ফিলিংসটা বলুন ৬৮তম বছরে পৌঁছে। একদম, আমি এই পরিবারের কনিষ্ঠতম সদস্য, আমি ওনার ছোট পুত্রবধূ, ছোট ছেলের স্ত্রী। আমি এসেছি যখন, তখন আর উনি নেই। আর যেমনটা আপনি বললেন যে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, বা এই সংসারের প্রতি, এই সমাজের প্রতি ওনার যা কর্তব্য, ওনার যা মানে যে যে কৃতিত্ব উনি ছেড়ে গেছেন, আমি সেগুলো দেখেছি। কিন্তু ওনার সাথে আমার সাক্ষাৎ তো হয়নি। শাশুড়ি বৌমার যে কেমিস্ট্রি হয়, যেরকমই হোক, অম্ল মধুর যাই হোক, সেগুলো আমি মিস করে গেছি, এখনো পর্যন্ত করে চলেছি। এখন আমার খারাপ লাগে যখন, বা আমার সন্তান যে এসেছে সে তার ঠাকুমাকে দেখতে পেল না। একজন পরিবারের মহিলা বা যে কর্ত্রী, যে সংসারকে ধরে রাখে, সে না থাকাতে সংসারের যে শূন্যতা সৃষ্টি হয়, সেটা মুখে বলে বোঝানোর মতো নয় কোনোদিনই। এটা আমি আজকে বুঝতে পারি। প্রতি পদে যখন আমি ঠকে ঠকে শিখি, ঠক্কর খাই, তখন মনে হয় আমার উপরে একজনকে দরকার ছিল, যে আমাকে শিখিয়ে দিতেন হাত ধরে, এটা এভাবে করতে হয়, ওটা ওভাবে করতে হয়। এটা তার সংসার। এই সংসারে আমাকে এসে অনেক কিছু মানিয়ে নিতে হয়েছে, অনেক কিছু শিখতে হয়েছে, একাই শিখতে হয়েছে, যেগুলো আমাকে কেউ বলে দেয়নি। সেই গাইডেন্সের অভাবটা আমি সবসময়ই ফিল করি, অনুভব করি। এবং উনি যতটা অনুভবী ছিলেন, উনি যতটা আধুনিক ছিলেন, তারপরে উনি যে সাহিত্য মনস্কতা, যে সৃষ্টিশীলতা, সেগুলোর কথা আমি আর কি বলবো, ছোট মুখে বড় কথা বলা হবে। আমিও সাহিত্যেরই ছাত্রী, তাই ওনার সৃষ্টিটাকে আমি অনুভব করতে পারি। ওনার আনন্দ, ওনার যন্ত্রণা, যেগুলো উনি ব্যক্ত করেছেন, এবং ওনার কাজের কথা। উনি একটা কবিতা লিখছেন, সেখানে উনি লিখছেন যে রোড প্ল্যানের কথা লিখছেন, হলদির রিভার এমব্যাঙ্কমেন্টের কথা লিখছেন। তো উনি কোনোটাকেই বাদ দিতেন না, উনি সবটাকে একসাথে নিয়ে চলতে পারতেন। এবং বাবা যেটা তৈরি করেছেন, ওনার যে দূরদর্শিতা, ওনার যে পারদর্শিতা, সেগুলো দিয়ে উনি যেগুলো তৈরি করেছেন, তাতে যা যা ঝড়ঝাপটা এসেছে, একজন মানে অর্ধাঙ্গিনী হিসেবে উনি সবসময় ওনার পাশে থেকেছেন, আমি যতটুকু শুনেছি এবং সেটা অনুভবও করতে পেরেছি। না হলে কোনো পুরুষ এই সৃষ্টির মানে সৃষ্টি অনেকে শুরু করতে পারেন, শেষ করতে পারেন না। আর এই সৃষ্টি এখনো শেষ হয়নি, উনি এখনো চেষ্টা করছেন সেগুলো করে যাওয়ার। প্রত্যেক মানুষেরই জীবনে কিছু ভুল ত্রুটি তো থাকে, এবং বড় কাজ করতে গেলে আরো বেশি ভুল হয়। আমরা ভুলটাকে না ধরে যদি ঠিকটাকে দেখি, অন্ধকারটাকে না দেখে যদি শুধু আলোটাকে নিই, তাহলে আমরা অবশ্যই আলোকিত হতে পারি। অনেক ভালো কিছু, আপনারা দেখলেন আজকে এত লোক এসেছে, তারা প্রত্যেকেই ভালো কথা বলে যাচ্ছেন। একজন না হয় মৃত, একজন তো নেই, কিন্তু অন্যজন তো আছেন, তার কথাও তো বলছেন তারা এসে। তো এটাই তো জীবনের পাওয়া, যে আমি বাঁচি বা আমি না থাকি, মারা যাই, জীবিত মৃত যাই হই না কেন, আমার কথা অন্যরা বলছে, স্মৃতিচারণা করছে, এবং কোনো স্বার্থ ছাড়াই। দেখছেন আপনারা যে অপোজিশন পার্টির যারা লিডার ছিলেন, তার যে সবাই তার সমসাময়িক বরং কেউ আসেননি, তারা তার পার্টির যারা সঙ্গী ছিলেন, তারা বরং আসতে, মানে আমরা ওখানে যাবো না, এরকম একটা ভাব তাদের মধ্যে। অন্যান্য পার্টির যারা ছিলেন, তারা আজকে এসে কিন্তু বলে যাচ্ছেন, আমি এটা বলেছি, তখন এটা আমাকে বলতে হয়েছে, আমি ওটা মন থেকে বলিনি, উনি আমার বন্ধু ছিলেন। এই অনেক বড় পাওয়া জীবনে, যেটা মা পেয়ে গেছেন, এবং আমার মনে হয় আরো পাবেন। আমরা তার সন্তান, আমরা তার উত্তরাধিকারী হিসেবে চেষ্টা করব যে এগুলোকে আরো মহিমান্বিত করার, এগুলোকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার, কোনোটাই যেন পিছিয়ে ছাড়া হয়ে না যায়, সেটুকু চেষ্টা করবো আমরা সবাই। স্পর্শিতা পান্ডা সেন, আমি অমালিকা পান্ডা সেনের ছোট পুত্রবধূ। এটাই দেখুন কত ডিফারেন্ট, তাই না? আমরা একজন মানুষ যে চলে গেছে, কতদিন হয়ে গেছে, তাকে আমরা আজও স্মরণ করছি তার কাজের জন্য, তার ভালোবাসার জন্য, তার মনুষ্যত্বের জন্য। সেখানে বাংলাদেশের সাথে তুলনা হয়? আজকে বাংলাদেশে যেভাবে মারপিট খুনোখুনি দেখছি, যে মানুষকে মারছে, এই খুব
মানে আমি অবাক হয়ে যাচ্ছি, সত্যি বলছি, যে একটা মানুষ যার দেশের স্বাধীনতা নিয়ে এসেছেন তাকে কিভাবে হঠাৎ করে তাকে মারছেন, ওভাবে তার মূর্তিকে মানে মারছেন, মানে সে যে এতদিন ধরে তার লড়াইটাকে, সে শ্রদ্ধার জায়গা যে ছিল তাকে ধূলিসাৎ করে দিল। এগুলো মানা যায় না। আমি অ্যাটলিস্ট আমার পক্ষে মানা খুব মুশকিল। যে মানুষটা একদিন হলেও তো কাজ করেছে, ওই বাংলাদেশের জন্যই তো কাজ করেছে। এইটা হওয়া উচিত নয়। আমার মনে হয় দেশ শান্ত হওয়া উচিত। দেশ শান্ত হওয়ার জন্য যা করা উচিত করুক, যাতে ইমিডিয়েটলি পদক্ষেপ নিয়ে যে মানুষ মানুষকে যেন শ্রদ্ধার জায়গায় যায়, ভালোবাসার জায়গায় যায়, মারপিট খুনাখুনি নয়। এইভাবে মানুষ চলতে পারে না। আমি খুব আনন্দিত, বহু মানুষ এখানে সমবেত হয়েছে শুভেচ্ছা জানাবার জন্য। কামালিকা সেই ধরনের একজন গুণীজন ছিলেন। কবিতা, সাহিত্য, ইতিহাস সবকিছুতেই তার চলাফেরা। সাহিত্যের মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের একটা বন্ধন তৈরি করার চেষ্টা করেছে। আর নিজেরও অনেক কবিতা আছে, বহু কবিতা আছে। আমি বেশি বলবো না। এক মহিষী নাই আমার স্ত্রী বলেই বলছি তা নয়, বহু গুণের অধিকারী। এবং নাটক, গান, নাচ সব কিছুতেই তার পারদর্শিতা ছিল। তিনি একজন সাহিত্যিক, সাহিত্য সম্পর্কে যাদের গভীরতা আছে তারাই কিন্তু বহু গুণের অধিকারী। সাহিত্য নিয়ে মানব জীবনের সম্পাদককে নমস্কার জানাই। আজকে যে এই অনুষ্ঠানটা হলো, এই অনুষ্ঠানটা কি বলবেন? অনুষ্ঠানটা প্রতি বছরই হয়, নতুন কিছু নয়। তমালিকা পণ্ডা সেটের স্মৃতিতে আয়োজিত হয়, তার স্মৃতিচারণ হয়, এখানে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয় জন্মদিন। তো এই অনুষ্ঠানে প্রতি বছরই আসি, ভালোই লাগে। এত মানুষ আসে, এত মানুষের একটা সমবেত হয়, এত মানুষ সব মিলিয়ে মিশে একটা জমজমাটি ব্যাপার। অনেকের সঙ্গে দেখাও হয়, আমি আসি। প্রতিবেদী দেশে যখন অশান্তি সেখানে এই সময় বাংলাদেশের জন্য একটি বার্তা, আমরা তো সাধারণ মানুষ, রাজনীতি করি না, কাজে রাজনীতি বুঝিও না বলতে গেলে। একটাই প্রার্থনা যে তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক এবং সব সম্প্রদায় সেখানে শান্তিতে বাস করুক। এখনো রক্তক্ষয় চলছে, সেটা আমাদের পক্ষে খুব উদ্বেগের বিষয় এবং আমরা খুবই দুশ্চিন্তা করছি। ওখানে আমাদের অনেক আপনজন আছে, অনেক চেনা জানা মানুষ আছেন, অনেক বন্ধু বান্ধব আছেন। তারা কেমন আছেন, কে কেমন আছেন, তার নিয়ে খুব উদ্বেগ সবসময় বোধ করি। কাজে এটা অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে। এখন সেটা যত তাড়াতাড়ি কাম ডাউন করে, যত তাড়াতাড়ি শান্ত হয় সবকিছু, আবার একটা নতুন ছন্দে, পুরোনো ছন্দে ফিরে আসুক সব জীবনযাত্রা, এটি আমাদের প্রার্থনায় হোক, আমাদের আশা। দীর্ঘদিন বাংলাদেশে থেকেছিলেন আপনি, বাংলাদেশে দেখেছেন, এখনটা বর্তমান এটা তো নিশ্চয়ই বাঞ্ছনীয় নয়, কেননা লুটপাট চলছে, নানা রকম চলছে, এটা উচিত নয় এটা হওয়া। এটা নিশ্চয়ই পুলিশ এবং প্রশাসন দেখবে যে কিভাবে এটাকে নিয়ন্ত্রণে আনা যায়।
এটা চললে তো সকলের জীবন বিপন্ন হবে, প্রত্যেকে উদ্বেগে বেরোতে হবে, কাজকর্ম বন্ধ হয়ে যাবে। সুতরাং অরাজকতাটা বন্ধ হওয়াটা দরকার, সেটা সবসময় আমরা চাইবো, সবাই চাইবে। প্রতিবেশী দেশ, সেখানে আমাদের আমরা কি আগামী দিনে কোনো চিন্তা ভাবনা করতে পারি? একটা হতে পারে যে যদি ওখান থেকে শরণার্থী আসে তবে সেক্ষেত্রে বাংলার ইকোনমির উপর চাপ পড়বে, এটা ঠিক। তবে এখনো শরণার্থী আসছে না, এখনো যাতায়াত শুরু হলে বা সুগম হলে কি হয় বলতে পারি না। তো মনে হয় ব্যাপারটা তাড়াতাড়ি সেটেল ডাউন করবে, তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যাবে সবকিছু, অন্তত আমাদের আশা তো তাই। শেখ হাসিনাকে একটা ভারত বন্ধু বলা হচ্ছে, কিন্তু বর্তমান যারা সরকার গঠন করবে এটা কি ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হবে বলে মনে হয়? এটা ঠিক বলা যায় না, এখন এটা তো আন্তর্জাতিক রিলেশনের ব্যাপার। আমরা এত ছোট মানুষ যে এত বড় ব্যাপার ভাবতে পারি না, বা এগুলো নিয়ে আমাদের কোনো রকম কোনো আইডিয়া নেই। সুতরাং কি হবে না হবে ভবিষ্যতে সেটা এখনই বলা যায় না। বাংলাদেশের সংখ্যালঘু মানুষরা কিভাবে থাকতে পারবে কিনা সেটা এখনো আছে, যদি সেরকম কিছু হয় তাহলে ভাবে দেখতে হবে। মূর্তি ভাঙা, আরেকদিকে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত একটা সংস্থাকে সেটাতেও ভাঙচুর হয়েছে, এই দুটো কিসের ইঙ্গিত দিচ্ছে এটা বলতে পারি না। কিন্তু কথা হচ্ছে এখন যেহেতু কিছু ভ্যাগাবন্ড, কিছু মানে কিছু মানুষের হাতে কাজকর্ম নেই, তারা যা কিছু পারে ভাঙচুর করে, ধ্বংসাত্মক মনোভাব দিয়ে কাজ করে। এরা আমার মনে হয় না খুব একটা মূল জনস্রোতের অংশ। এই সব কিছুই থাকে, আমাদের দেশে ভাঙচুর হয়, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে বা সবই হয়েছে। এর রাগের প্রকাশ, হঠাৎ করে রাগ হলো প্রকাশ, রাগের প্রকাশ হলো, এবং হ্যাঁ একটা দিশাহীন একটা কাজ। এগুলো করা ঠিক বলে আমার মনে হয়। বাংলাদেশের সংখ্যালঘুরা কি সংখ্যালঘু হিন্দুরা সংকটে মনে হয়? হ্যাঁ, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা এখন কি সংকটে? এখনো তো সংকট বলে মনে হচ্ছে না, কারণ কোনো খবর নেই। মনে হচ্ছে মোটামুটি সবকিছু সেটেল ডাউন করবে, সব ঠিকঠাক হয়ে যাবে, এটি আমাদের প্রত্যাশা এবং এটাই হওয়া উচিত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু ছবি পৌঁছাচ্ছে যেগুলো মেরে ধুলিয়ে দিচ্ছে, বিভ্রান্তমূলক। কিছু কিছু রক্তপাত হয়েছে, গতকালও কিছু মারা গেছে, 135 জনের মৃত্যু হয়েছে। খুব উদ্বেগের বিষয়। এখন দেখা যাক তারা প্রশাসন, এখন সেনাবাহিনীর হাতে তারা কি করে দেখি। আপনি সবশেষে বললেন যেটা, সেটা হচ্ছে সাহিত্য এবং কাব্যচর্চা, এই দুটোর তো কোনো জাত হয় না বাঙালি। সেখানে যে হিন্দু মুসলিম একটা দ্বন্দ্ব, নতুন করে একটা বিভাজন হচ্ছে, এতে সাহিত্য বাংলা সংস্কৃতির তো একটা সংকট এসে যাচ্ছে কি? আমার মনে হয় যে যারা সাহিত্য করে বা যারা কোন রকম সংস্কৃতিমূলক কাজের সঙ্গে যুক্ত, তারা এই বিভাজনটাকে হয়তো গুরুত্ব দেয় না। তারা হয়তো এই হিন্দু মুসলমান ইত্যাদি এই বিভাজনে তাদের কাছে কোনো মূল্যই নেই। সুতরাং তারা ওসব জাতির ঊর্ধ্বে উঠে লেখেন এবং ভাবেন এবং লেখেন। সুতরাং এটা নিয়ে আমাদের যারা সাহিত্যকার তাদের কোনো উদ্বেগের বিষয় নয়, কিন্তু উদ্বেগের বিষয় সাধারণ মানুষের। তাদের মধ্যে এই বিভাজনটা রয়েছে এবং এই বিভাজনটা থাকা উচিত নয়, এটা আমার মনে হয়। ভারতবর্ষে কোন রাজ্যে এখনো দেখা যায়নি, অথচ বৈঠকগুলো দেখা গেল কলকাতার মুখে বাংলাদেশ নিয়ে আনন্দে উল্লাস মিছিল বেরিয়েছে। কি বলবো, এখন কেন বেরিয়েছে আমি বলতে পারবো না। বাংলাদেশে যা ঘটেছে তার নিয়ে তো উল্লাস করার মতো কিছু নেই। একটা হতে পারে যে হাসিনা সরকারকে অনেক হয়তো চাইছিলেন না তারা, এটা সেটা হতে পারে, আমার জানা নেই কেন তারা উল্লাস করেছেন। তো এটা হতেই পারে যে কারো কাছে অপছন্দের মানুষ ছিলেন, কারো কারো কাছে নিশ্চিত অপছন্দের মানুষ ছিলেন, সেই জন্য তাকে বিদায়ও নিতে হয়েছে। সুতরাং কেউ উল্লাস করবে, কেউ লুটপাট করবে, কেউ বিষণ্ণ হবে, এরকম তো হতেই পারে। 24 ঘন্টার উপর কেটে গেল, বাংলাদেশের বুদ্ধিজীবী বা পশ্চিমবাংলার যে বুদ্ধিজীবীদের, তাদের কারোর কাছ থেকে কিন্তু কোনো রিয়াকশন পাওয়া যাচ্ছে। বুদ্ধিজীবীরা একটু দেরিতে রিয়াকশন দেন, কারণ প্রথম কথা ঘটনার আকস্মিকতা এমন যে তা নিয়ে প্রথম কথাই যে রিয়াকশন দিয়ে দেওয়াটা ঠিক নয়। কারণ গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, ঘটনা কোন দিকে গড়া, সেটা দেখে তবেই আমার মনে হয় বিচক্ষণরা মতামত দেয়। তার আগেই হুট করে কিছু একটা বলে ফেললে সেটা আবার একটা মিসফায়ার হয়ে যেতে পারে। সেই জন্যই বুদ্ধিজীবীরা একটু ভেবে চিন্তে মতামত দিলে ভালো হয় আমার মনে হয়। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি
মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।